নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে রত্ন শুধু ধারণ করলেই হবে না, রত্ন পড়ার ক্ষেত্রে বা রত্ন কিভাবে ব্যবহার করবেন তার বিশেষ কিছু নিয়মাবলী কিন্তু মানতে হবে আপনাদের প্রত্যেককে। কারণ রত্নকে সঠিকভাবে কাজে লাগাতে গেলে আপনাকে বিশেষ কিছু পন্থা কিন্তু অবলম্বন করতে হবে। এইগুলো মানলে আপনার বাচ্চাটি যেই গ্রহটার জন্য যে রত্ন ব্যবহার করছেন সেগুলো কিন্তু খুব ইমিডিয়েট কাজ করে। এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, রত্ন ধারণ করতে গেলে আপনি যে দিনে যে রত্ন ধারণ করবেন সেই দিনটা খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, সোমবার দিন চন্দ্রের মুক্ত পড়া উচিত, মঙ্গলবার দিন প্রবাল, বুধবার দিন পান্না, এইভাবে দেখতে হবে। এবং আপনি যেই আঙুলে ধারণ করছেন সেটা জানেন, কি ধাতুতে ধারণ করছেন সেটা আপনারা জানেন। তবে রত্ন ধারণ করতে গেলে আপনাকে আপনার নামে আপনার নাম গোত্র দিয়ে সংকল্প করে তবে কিন্তু আপনার রত্ন ধারণ করা উচিত। রত্ন ধারণ করার আগে আপনাকে পঞ্চমৃত বা যেই যেই উপকরণ আমি বলেছিলাম আমার ভিডিওতে সেটা রাখতে পারেন। যদি এত কিছু না পারেন, কমসে কম দুধ, দই, ঘি, মধু, চিনি এই পঞ্চমৃতের মধ্যে ডুবিয়ে রেখে বা কিছুটা গঙ্গা জল দিয়ে তার মধ্যে ডুবিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়ে সেই রত্নটার মন্ত্রপাঠ করে আপনি যথাযথ দিনে কিন্তু ধারণ করতে পারেন। কিন্তু দেখতে পাওয়া যায় রত্ন ধারণ করলে তার কার্যক্ষমতা আস্তে আস্তে কিছুটা কিন্তু ডিটোরিয়েট করে, কিছুটা কমে যায়। সেই জন্য সেই কার্যক্ষমতাকে সঠিক রাখতে গেলে আপনাকে বিশেষ কিছু পন্থা অবলম্বন করতে হবে। প্রথমে হচ্ছে, যেই রত্নটাকে পরবেন সেই রত্নটাকে মাঝে মাঝে আপনাকে পুরোপুরি খুলবেন না, আঙুলের ডগা পর্যন্ত নিয়ে এসে ভালোভাবে টুথপিক দিয়ে অর্থাৎ দাঁত ফোটার কাঠি দিয়ে ভালোভাবে পরিষ্কার করবেন, বা কোনো আপনারা যে তুলি হয় না, আঁকার যে তুলি ব্যবহার করা হয় সেই তুলি দিয়ে ভালোভাবে পরিষ্কার করবেন। ট্যাপ কলের তলায় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আপনি সেই রত্নটা কিছুটা সূর্যালোকের মধ্যে রাখুন। মানে পুরোপুরি খুলে না রেখে আপনিও কিছুটা, ধরুন সকালে মর্নিং ওয়াক করলেন, সেখানে কিছুটা সূর্যালোক আপনার পেল, ঠিক আছে। এবং আপনি কিন্তু মোটামুটি 3 মাস বা 6 মাস অন্তর ওই রত্নটাকে একটু গঙ্গা জল বা দুধ মিশিয়ে বা পঞ্চমৃতর মধ্যে একটু ভালোভাবে ধুয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু অনেক লাভ পাবেন। যদি একান্তই ভাবে কোনো সাধ্য শান্তি বা কোনো সাধ্য বাড়িতে যান বা যে কোনো কাজের জন্য আপনাকে হয়তো খুলতে হলো, সেটা কিন্তু 24 ঘন্টার থেকে যেন বেশি সময় না হয়ে যায়। 24 ঘন্টার থেকে বেশি সময় হলে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে শোধন করে নিতে হবে আরেকবার, ঠিক আছে। তো 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে রত্নটাকে পড়ে ফেলতে হবে যদি কোনো কারণে রত্ন খুলতে হয়। তবে যারা সাধ্য শান্তির বাড়িতে যারা রয়েছেন বা যারা বিভিন্ন রকম পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করার জন্য আপনাদের কোনো আত্মীয় স্বজনের যাই হোক না কেন সেখানে আপনাদেরকে হয়তো অ্যাটেন্ড করতে হচ্ছে, সেই মতো অবস্থায় আপনি কিন্তু রত্নটা খুলে যাবেন এবং রত্নটা পড়ার আগে অবশ্যই শোধন করে আপনি কিন্তু পড়বেন। রত্নকে কিন্তু মাঝে মাঝেই কিন্তু আপনাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং মাঝে মাঝে কিন্তু তাকে কিন্তু দরকার হলে পঞ্চমৃত হোক, দুধ, গঙ্গা জল হোক, এগুলো দিয়ে ধুয়ে কিন্তু রত্নটাকে পড়তে হবে। কারণ রত্নর মধ্যে কিন্তু অনেকটা প্রাণ প্রতিষ্ঠা পাওয়া যায়। তবে আরেকভাবে ব্যাপারটা রয়েছে, সেটা হচ্ছে আপনারা যদি ভালো মাটি পান, ঠিক আছে, পলি মাটি যেটা হয় না, সেই মাটি দিয়ে যদি রত্নটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নেন, ঠিক আছে, কারণ মাটির মধ্যে কিন্তু প্রচুর একটা পজিটিভ এনার্জি থাকে। সেটাকে ধুয়ে নিয়ে বা আপনারা যারা গ্রামের দিকে যারা থাকেন তারা পাঁশ পাবেন, দেখবেন অনেক সময় ঘুঁটে থেকে যে পাঁশটা পাওয়া যায়, ঠিক আছে, যে ছাইটা পাওয়া যায়, সেই ছাই ভস্যটা ভালো করে একটু ধুয়ে নেবেন। তারপর কিন্তু আবার আংটিটাকে ভালোভাবে টুথপিক দিয়ে আপনারা আঁকার যে তুলি হয় সেই তুলি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে তবে কিন্তু ধারণ করতে পারেন। এগুলো করলে কিন্তু রত্নের কিন্তু অনেক ক্ষমতা বৃদ্ধি পায়, ঠিক আছে। এবং আমি তো আগেও বলেছি যে রত্ন পড়ার সঙ্গে সঙ্গে আপনার যে গ্রহটা অত্যন্ত প্রবলেম রয়েছে, রত্ন পড়ার পাশাপাশি তার মন্ত্রপাঠ করলেও কিন্তু সেই রত্নটা কিন্তু অনেকটা স্ট্রেংথ পায়, অনেকটা কিন্তু স্ট্রং হয়ে যায়, আপনার সেই গ্রহটাকে অনেক দিক থেকে স্ট্রং করতে পারেন। তাই রত্ন তো অবশ্যই পড়বেন। এই নিয়মগুলো কিন্তু আপনাদের প্রত্যেকের মানা উচিত। এই নিয়মগুলো যদি পালন করেন, দেখবেন আপনি যদি সঠিক প্রতিকার নেন এবং আপনার বাচ্চার ওয়াইজ এবং সেই রত্ন যদি অরিজিনাল হয়, আপনার ধীরে ধীরে জীবনে কিন্তু অনেক অংশ উন্নতি হবে। এবারে কথা হলো, আপনার বাচ্চারে প্রবলেমটা কতটা রয়েছে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবলেম ওয়াইজ কিন্তু আপনার বাচ্চারা কিন্তু ফল দেয়। তাই অ্যাকচুয়ালি আপনাকে সঠিকভাবে তার রেকটিফিকেশনটা কিন্তু করতে হবে এবং রত্নকে কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করে দরকার হলে দুধ, গঙ্গা জলে ভালোভাবে ধুয়ে তারপরে রত্নটাকে পড়বেন, ঠিক আছে। অনেকদিন দেখতে পাওয়া যায় অনেক মানুষ রত্ন পড়ছেন, কারণ আংটি পড়লে তার তলায় অটোমেটিক্যালি ভাবে কিন্তু অনেক নোংরা কিন্তু জমে, সেগুলো কিন্তু মাঝে মাঝে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। তো বোঝা গেল কোন ব্যাপারটাকে বোঝাতে চাইলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন
এই জানি অনুষ্ঠানটি শেষ করছি। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। নমস্কার, থ্যাংক ইউ।